কিভাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে জমা করবেন সেই বিষয়টা সহ এ টু জেড আমি আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটা প্রত্যেকটা অংশই খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তাদের কিন্তু ফোনে অলরেডি SMS চলে গিয়েছে। সো SMS এ কিন্তু আপনার যে ইডো আইডি এবং পাসওয়ার্ড সেটাও থাকবে, এবং যে কলেজে আপনি চান্স পেয়েছেন সেই কলেজের ইন নাম্বার দেওয়া থাকবে, কলেজের নামটা দেওয়া থাকবে না। সো জাস্ট SMS এর মাধ্যমে আপনাকে লগ ইন করতে বলা হয়েছে। সো আমরা এখন লগ ইন করবো। তো লগ ইন করার জন্য প্রথমে আমাদেরকে ওই আগের ওয়েবসাইটে যেতে হবে, 11classadmission.gov.bd। প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। সো এরকম আসার পরে এই যে লগ ইন অপশনটা আছে, এই লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর দেখেন লগ ইন করুন লেখা আছে, ইডো আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। আপনাদের ভালো করে মনে আছে যখন আপনি আবেদন করেছেন তখন কিন্তু আপনাকে একটা SMS এর মাধ্যমে ইডো আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। সো সেই ইডো আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনাকে এখানে লগ ইন করতে হবে। সো আমি ইডো আইডি ও পাসওয়ার্ড দিয়ে নিলাম। তো এখানে এরপর লগ ইন বাটনে ক্লিক করে দেবো। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবেদনকারীর প্রোফাইলে লগ ইন হয়ে যাবে, এবং দেখেন এখানে আছে MST আলপনা খাতুন, ইওর স্ট্যাটাস সিলেক্টেড, মানে আপনি নির্বাচিত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন কলেজে নির্বাচিত হয়েছেন এটা কিভাবে দেখবেন, ঠিক আছে? সো এটা দেখার জন্য এই যে বাম পাশের অপশন থেকে দেখেন আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন, নির্বাচন। সো এখানে এসে এই নির্বাচন অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কোন কলেজে নির্বাচিত হয়েছেন। দেখেন পর্যায় প্রথম এখানে এই কলেজে কিন্তু এই শিক্ষার্থী নির্বাচিত হয়েছে, কলেজের ইন নাম্বার দেওয়া আছে, যে ইন নাম্বারটা আপনি SMS এ পাবেন এই ইন নাম্বারটা এখান থেকে মিলিয়ে নেবেন। সো এখানে কিন্তু কোন গ্রুপে চান্স পেয়েছে সবকিছু চলে আসছে, এবং দেখেন নিশ্চয়নের শেষ সময়টুকু দেয়া আছে 29/6/2024 তারিখ রাত 8টার মধ্যে আপনাকে নিশ্চয়নের টাকাটি মানে 335 টাকা কিন্তু জমা করতে হবে। সো এখানে আরেকটা বিষয় বলা আছে মাইগ্রেশন। অনেকেই জানতে চেয়েছেন যে মাইগ্রেশনটার বিষয়টা। তো মাইগ্রেশনের বিষয়টা হচ্ছে এমনটা যে ধরেন এই যে এই কলেজের নামটা দেওয়া আছে, এই কলেজের নামটা আপনার 3 নম্বরে দেওয়া ছিল আর উপরে 2 নম্বরে 2টা কলেজ ছিল। এখন আপনি 3 নম্বর কলেজ থেকে চান্স পেয়েছেন, বা তৃতীয় পর্যায়ে যেটা মানে 3 নম্বরে যেটা চয়েসটা দিয়েছিলেন সেটা চান্স পেয়েছেন। এখন এই দেখেন এই যে মাইগ্রেশন এটা কিন্তু অটোমেটিকলি অন করা আছে। সো এইটা যদি অটোমেটিকলি অন করা থাকে তাহলে কিন্তু আপনাদের বিপদ হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ এটা অটোমেটিকলি উপরের দিকে যে কলেজ দুটো আছে ওই দুটো কলেজের দিকে যেতে পারে, ঠিক আছে? সো আপনারা মাইগ্রেশন যদি আপনার মাইগ্রেশন করতে চান সেক্ষেত্রে এই অপশনটা যেমন আছে তেমনই রাখবেন। আর যদি মাইগ্রেশন করতে না চান, যে আপনার যে কলেজটা আসছে আপনি ওই কলেজটা রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা না করে দিতে হবে। সো দেখেন এটা কিন্তু আমি ডিসেবল করে দিলাম। মনে রাখবেন এটা কিন্তু অটোমেটিকলি এনাবল করা থাকে, এটা আপনাকে এখান থেকে ডিসেবল করে দিতে হবে বা না পাশে এই অপশনটিতে ক্লিক দিতে হবে। সো অবশ্যই আমি শেষবারের মতো বলবো, যদি আপনার কলেজটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এটা হ্যাঁ দেয়া থাকবে অটোমেটিকলি, আপনি এটা অবশ্যই না করে দেবেন, ঠিক আছে? আর যদি আপনি মাইগ্রেশন করতে চান তাহলে অবশ্যই এটা হ্যাঁর দিক, এটা হ্যাঁ এনাবল করে দেবেন। সো আমরা এনাবল করে দিব না, আমাদের যে কলেজটা চয়েস আসছে এটা আমরা এই কলেজটায় আমরা নিশ্চয়ন করব। সো আমরা এটা না করে দিচ্ছি। এরপর দেখেন নির্বাচন নিশ্চিত করুন একটা অপশন দেওয়া আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পর উপরে একটা পপআপ আসবে। একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। সো আপনি কি মানে নির্বাচন নিশ্চিত করতে চান? সো অবশ্যই আমরা এটা হ্যাঁ দেবো, ঠিক আছে? হ্যাঁ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আবেদনের যে টাকাটা আছে, এই দেখেন টাকাটা, এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু আমাদেরকে এখন পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আপনার মাধ্যম আছে। সো আমরা সোনালী ব্যাংক PLC এটার মাধ্যমে পেমেন্টটা করব। আমরা জাস্ট এখানে অগ্রসর বাটনে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করার পর, ঠিক আছে? এখানে ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখানে দেখেন কয়েকটা অপশন আছে। প্রথমত এখানে আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে সরাসরি পেমেন্ট করতে পারবেন, অ্যাকাউন্টের মাধ্যমে, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব, সো আমরা জাস্ট এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর কিন্তু আমাদের এখানে চলে আসবে আমাদের কত টাকা চার্জ কাটবে, চার্জ সহ কত কাটবে। দেন আমরা এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। কনফার্ম বাটনে ক্লিক করার পর এই পে উইথ বিকাশ এই অপশনটিতে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার কাছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হবে। সো আমি যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকাটি পেমেন্ট করব সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো। দেন এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই বিকাশ অ্যাকাউন্টে একটা OTP যাবে বা ওয়ান টাইম পাসওয়ার্ড এরকম কিছু একটা যাবে, বা ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে? আপনারা যেটা বলেন আর কি। সো আমি এই ভেরিফিকেশন কোডটা কিন্তু এখানে দিয়ে নিচ্ছি। আপনাদের যে ভেরিফিকেশন কোডটা SMS এ যাবে সেই ভেরিফিকেশন কোডটা অবশ্যই এখানে দিয়ে দিতে হবে।
দেওয়ার পর এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা থাকবে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি এটা পেমেন্ট হয়ে যাবে। দেখেন এখানে শুধু আপনার লেনদেনটি সফলভাবে সম্পন্ন হয়েছে, ধন্যবাদ। এখানে অটোমেটিকলি মূল যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবে। এখানে বলা আছে আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে। সো বুঝতেই পাচ্ছেন, এভাবেই কিন্তু আপনারা খুব সহজে নিশ্চয়নের যে 335 টাকা যা চার্জ সহ কিন্তু আপনার 339 টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কিভাবে একাদশ শ্রেণীর নিশ্চয়নের টাকাটি জমা করতে হয় সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন একাদশ শ্রেণীর প্রথম পর্যায়ের আবেদনের কলেজ ভর্তির যে ফলাফল সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। এই ফলাফল প্রকাশের পরে আপনাদের মাথায় চিন্তা থাকবে যে রেজাল্টটা আপনারা কিভাবে দেখবেন। ঠিক আছে, আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেটা কিভাবে দেখবেন, এবং রেজাল্ট হওয়ার পরে যে নিশ্চয়নের 335 টাকা সেটা আপনি কি